হঠাৎ এক সামুদ্রিক জাহাজ ডুবে যাওয়ার ফলে ওই জাহাজের মধ্যে যত প্যাসেঞ্জার ছিল সবাই মারা যায়। শুধুমাত্র একজন প্যাসেঞ্জার ওই জাহাজের বেঁচে যায়। সমুদ্রের ঢেউ কি করে, সেই প্যাসেঞ্জারটিকে কোনো একটা আননোন দ্বীপেতে নিয়ে গিয়ে হাজির করে। ব্যক্তিটা যখন হুঁশ আসে তখন সেই ব্যক্তিটি নিজেকে একটা আননোন দ্বীপের মধ্যে পায়। সে বাড়ি যাওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করেও যখন সে বিফল হয়ে যায়, সে ওখানেতেই থাকার সিদ্ধান্ত নেয় এবং ওখানকার ফলমূল, ওখানকার নারকেল এসব খেয়ে জীবন ধারণ করতে থাকে। সেই ব্যক্তিটি ওখানকারই সরঞ্জাম দিয়ে, ওখানকারই জঙ্গলের কাঠ লতা পাতা দিয়ে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর বানায়, দিয়ে ওখানে দিনের পর দিন এইভাবে সংসার চলতে থাকে সেই ব্যক্তিটির। হঠাৎ একদিন দেখতে পায় যে ব্যক্তিটি জঙ্গলেতে খাবার সঞ্চয়ের জন্য গেছে। ফিরে এসে দেখে যে আকাশের বিদ্যুতের চমকানির ফলে তার ওই কুঁড়ে ঘরটিতে আগুন লেগে গেছে এবং কুঁড়ে ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। ব্যক্তিটির পায়ের তলার থেকে মাটি সরে যায়। সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে যে এরপর ওই ব্যক্তিটি কিভাবে সারভাইভ করবে। সেই ব্যক্তিটি প্রচণ্ড ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে এবং ঈশ্বরকে বিভিন্ন রকম গালিগালাজ করতে থাকে, ভালো মন্দ বলতে থাকে যে একই তো আমি ঘর যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে আমার, তারপর আমি যে এখানেতে সারভাইভ করছিলাম সেই সারভাইভের আশ্রয়টুকুও তুমি কেড়ে নিলে। তো এইভাবে ওই ব্যক্তিটি ঈশ্বরকে বিভিন্ন রকম দোষারোপ করতে থাকে এবং কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে ব্যক্তিটি ঘুমিয়ে যায়। পরের দিন যখন সেই ব্যক্তিটির ঘুম ভাঙে, সে দেখতে পায় যে সেই দ্বীপের সমুদ্রের কিনারেতে একটা বড় জাহাজ ওখানে এসে দাঁড়িয়ে আছে। তো ব্যক্তিটি খুব আনন্দিত হয়ে, খুব খুশি হয়ে সেই জাহাজের মধ্যে চেপে যায় এবং জাহাজের যে ক্যাপ্টেন ছিল সেই ক্যাপ্টেনটিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আপনি কিভাবে জানতে পারলেন যে আমি এখানে আছি? ক্যাপ্টেনটি তখন বলে যে আমি আপনার এখানকার ফায়ার সিগন্যাল থেকে জানতে পারি। লোকটি বলে যে আমি তো কোনো ফায়ার সিগন্যাল দিইনি। তখন আরেকটু পরে লোকটি তার নিজের ভুল বুঝতে পারে যে তার গতকালে যে কুঁড়ে ঘরটি আগুনেতে জ্বলে গিয়েছিল ওই ফায়ার সিগন্যাল দেখে ওই ক্যাপ্টেনটি ওখানেতে এসছে। সেই ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পেরে ঈশ্বরের কাছে ক্ষমা চায় এবং ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকে। এই গল্পটা এখানেই শেষ। তো এই গল্পটার মেন সারমর্ম কি? এই গল্পটা থেকে আমরা এটাই জানতে পারি যে কখনো কখনো আমরা পরিস্থিতির চাপে পড়ে নিজেদেরকে অসহায় মনে করি বা অনেক সময় ঈশ্বরকে আমরা দোষারোপ করতে থাকি যে এই জিনিসটা যদি আমাদের সাথে না ঘটতো তাহলে হয়তো অনেক ভালো হতো। কিন্তু দেখা যায় যে ঈশ্বর বা ক্রিয়েটার আমাদের সাথে সবসময় আছেন। কখনো আমরা ওনার উপলব্ধি বুঝতে পারি, আবার কখনো বুঝতে পারি না। তো বুঝতে না পারলেও কিন্তু উনি আমাদের সাথে সবসময় থাকেন, সবসময় আছেন। শুধু আমাদের নিজেদের ওপর ভরসা রাখতে হবে আর ওনার ওপর ভরসা রাখতে হবে। তো যদি আমরা ওনার ওপর ভরসা রাখি এবং নিজেদের ওপর ভরসা রাখি, তাহলে দেখবেন কোনো কিছু কাজই অসম্ভব না এবং সমস্ত কিছু কাজেতেই আমরা জয়লাভ করব। তাই সবসময় পজিটিভ ভাবুন এবং পজিটিভ চিন্তাভাবনা করুন এবং নিজের ওপর আর ঈশ্বরের ওপর ভরসা রাখুন। দেখবেন আপনি লাইফের কঠিন থেকে কঠিনতম সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই সবসময় পজিটিভ চিন্তাভাবনা করুন আর লাইফে হ্যাপি থাকুন।